এই ভিভ্যাট ব্যাটারি এই কয়েলের সম্পর্ক থাকবে বুঝছো? ভিডিও আছে। এই নিয়ে এদিকে আসেন, মানে এই বোল্ডের সাথে এই একটু মেল টেস্ট নেয়নি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। আর আইডি যেটা ব্যাটারি আইডি রেজিস্টার গেছে, আর এটা আছে থার্মাল রেজিস্টার। হ্যাঁ, এই দুটো জিনিস অ্যাকুরেট থাকলে হচ্ছে, অত দেখতে হবে না। মানে এগুলো আছে যে এগুলো দেখা, এই যে ব্যাটারি আইডি ব্যাটারি আইডি চলে গেছে সিপিইউর ভিতরে, ওটা ঠিক আছে। আর এই থার্মাল চলে গেছে পাওয়ারের ভিতরে। এনও লাইন আছে, ব্যাস এইগুলো আছে। আচ্ছা, ডি প্লাস ডি মাইনাস ডিএম ঠিক আছে? ওটা দেয়নি। ওটা দেখে না, ডি প্লাস ডিএম মাইনাস প্লাস তোমার ওই নিচের দিকে ঠিক আছে কিনা এটা দেখে নে খালি। আর এখানে এই 1.8 দিয়ে এই একটা এসে এখান থেকে একটা রেজিস্টার দিয়ে চলে গেছে সিপুর ভিতরে, তোমার হচ্ছে এই সরি থার্মালের মধ্যে চলে গেছে এটা, আর সিপুর মধ্যে গেছে হচ্ছে এই আইডিটা, ব্যাটারি আইডিটা। এই জায়গায় এই যে চার্জিং সেক্টরটা আছে না, হ্যাঁ, এই রেজিস্টারটা দেখে নে, কয়েলের কারণে হতে পারে। তবে তোমার যেহেতু ভোল্টেজ বেড়ে গেছে, আমার মনে আছে দেখো এই বল টল শর্ট, এটা খুলেছিলে না, এটা বলেনি। এখানে দেখে নে শর্ট টট আছে কিনা, হতেও পারে। আচ্ছা আচ্ছা, তুমি কোনটার কথা হচ্ছে টুর কথা বলছো, মানে ভীষণ ওয়ান চার্জিং। এটা না, এটা না, এটার সাথে মিল আছে। আর তাই এই যে রেজিস্টার, এটা তো অন্য কাজে থাকতে পারে, ওর সাথে আমার কি আসতেছে? আমার এই পয়েন্টের ব্যাটারি আইডি গেছে কৃষি, সেই রেজিস্টারটা তুমি দেখো, আর এখানে তোমার কত পয়েন্টের রেজিস্টার আছে সেটা যদি তোমার দরকার হয় সেই রেখো, সব অ্যাকুরেট আছে। অ্যাকুরেট আছে, তাহলে সমস্যা কি? সমস্যা কি তাই? টেম্পারেচারও তোমার যা ঠিক আছে কিনা রেজিস্টারের মাধ্যমে, কিন্তু এই রেজিস্টারের এই মাথায় কিন্তু 1.8 ভোল্টেজ আসবে, আসে, অনেক আসে, ইনপুট আসছে। তাহলে আর কোনো সমস্যা নেই, এতে এই লাইন ক্লিয়ার আছে। হতে পারে আর চার্জিং আছে এখানে এটা, কিন্তু তোমার তো ভোল্টেজ বেশি আসতেছে। মানে আগে তো ভোল্টেজ কম আসতেছিল, মানে এখন তো সফটওয়্যার করার পরে ওয়ান আসছে, বেশি আসতেছে। বেশি আসতেছে, এত বেশি আসবে না, তুমি একটু